নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদন। আজকের যে আসনটা নিয়ে আমি আলোচনা করব, আপনারা নিঃসন্দেহে একটু গেস করতে পেরেছেন। আজকের যে আসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোলপুর। বোলপুরে একদিকে দাঁড়িয়েছে আমাদের এক যুযুধান প্রার্থী অসিত কুমার মাল মহাশয়। এই অসিত কুমার মাল মহাশয় অনেক দিনের পোড় খাওয়া রাজনীতি। একসময় উনি ছিলেন কংগ্রেসের, বর্তমানে উনি লোকসভার সদস্য। তো মিল্টন রশিদ মহাশয়ের কাছে হেরে যাওয়ার পরে ওনাকে আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আমাদের বিজেপির প্রার্থী প্রিয়া সাহা, উনি কিন্তু 2016 এবং 2021-এ আপনার দুইবারই টিএমসির প্রার্থী নীলাবতী সাহা মহাশয়ার কাছে হেরেছেন। তবুও বিজেপি প্রিয়া সাহার কাছে প্রিয়া সাহার প্রতি ভরসা দেখিয়েছেন। তো প্রথমত যদি বলি যে একটা সময় হয়েছিল যে বোলপুর আসনটি নিয়ে একটা কিন্তু গোষ্ঠীকন্দল শুরু হয়ে গেছিল প্রিয়া সাহাকে দেওয়ার জন্যে। প্রিয়া সাহার একটা পরিচিত নাম, উনি ছিলেন একসময় সাঁইথিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর। তো যা হোক, প্রিয়া সাহা একদিকে, আরেকদিকে হচ্ছে আমাদের অসিত কুমার মাল মহাশয়। আমরা এই দুটো প্রার্থীকে নিয়ে আজকের আলোচনা, কারণ অন্যান্য যিনারা দাঁড়িয়েছেন সেটাও অতটা গুরুত্বপূর্ণ না। এখানে একটা সময় আবারও বলতে হয় যে এটা হচ্ছে আমাদের টিএমসির আঁতুড়ঘর বলা যায়। তার আঁতুড়ঘর বলার কারণটাই হচ্ছে যে আমাদের যে বীরভূম জেলাকে দেখাশোনার দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল মহাশয়, ওনার কথা মতোই সব বলা হয় না যে বাঘের গরুতে এক ঘাটে জল খায়, সেরকম একটা সময়। তো যা হোক, এটা অগ্নি পরীক্ষা বলতে পারেন অসিত কুমার মাল মহাশয়ের কাছে, একেবারে অগ্নি পরীক্ষার মতো বলতে পারেন। কারণ একদিকে অনুব্রত মণ্ডল মহাশয় নেই, অন্যদিকে একটা গোষ্ঠীকন্দলেরও একটা বারবারন্ত। যা হোক, আমরা এই বারবারন্ত এসব নিয়ে আলোচনা না করে একটু আসি। আলোচনার সূত্র হচ্ছে কে জিতবে, প্রিয়া সাহা মহাশয়া না অসিত কুমার মাল মহাশয়। তো একটু আপনাদের বলি যে আমরা যদি দেখি বিগত কিছু সময় এখানে একচেটিয়া কিন্তু টিএমসি রাজ করেছেন। সেই অনুপম হাজরা মহাশয়ের থেকে শুরু করে আমাদের বর্তমান অসিত কুমার মাল মহাশয়। কিন্তু কালের নিয়মে কিছুটা হলেও একটু টিএমসি ক্ষয়িষ্ণু, তার কারণ হচ্ছে গোষ্ঠীকন্দল। কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে, যদি টিএমসি জেতে, আবারও বলছি যদি টিএমসি জেতে, তাহলে কিন্তু কাজল শেখের জন্যে জিতবে। কেউ কিন্তু এটা প্রকাশ্যে বলে না, আমি আপনাদের এখানে বলছি যে যদি জেতে আমাদের মাননীয় সভাধিপতি কাজল শেখ মহাশয়ের জন্যেই জিতবে। কারণ উনি যে কথা দিয়েছেন যে আমি নানুর থেকে 1 লাখ 1.5 লাখ ভোটের লিড দেব, সেটা কিন্তু বাস্তবে উনি করে দেখাবেন। এই ক্ষমতাটা আমি মূলত বিশ্বাস করি, কারণ আমি নানুরে দীর্ঘদিন যাতায়াত আছে। সেখানে যেটা দেখেছি, ওনার যা জনপ্রিয়তা সেটা এখনও একটুকু কমেনি। ওনার জনপ্রিয়তা, কাজল শেখের যে জনপ্রিয়তা সেটা কিন্তু আছে, কোনো রকমের ভাটা পড়েনি। তো আমার বলার বিষয় হচ্ছে যে অনেক চড়াই উত্তরাইয়ের মধ্যে দিয়ে টিএমসি এখানে যাচ্ছে, কারণ বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত ছিল। সেই সমস্যা থেকে বের হয়ে এসে একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা চলছে। আর এখানে বীরভূম যদি কাজল শেখ মহাশয় লিড দিয়ে দেয় নানুর ব্লক থেকে, তাহলে কিন্তু অসিত কুমার মাল মহাশয়কে আর ঠেকানো যাবে না। কিন্তু এদিকে আমাদের আবার আরেকটা বিষয় যে প্রিয়া সাহা মহাশয়া, উনিও প্রচণ্ড আত্মবিশ্বাসী।
যে এবার আমরা কিন্তু জিতব। প্রথমে যা হোক একটা গোষ্ঠী কোন্দল চলছিল বিজেপির, যে কেন ওনাকে টিকিট দেওয়া হলো। এই টিকিট দেওয়া নিয়ে একটা, যে আমাদের প্রাক্তন বা বিগত বছরে যে রামপ্রসাদ সরকার, রামপ্রসাদ মহাশয় এরকম একজন প্রার্থী ছিলেন, উনি একটু মানে রাগান্বিত ছিলেন, বা অনুপম হাজরা উনিও একটু রাগান্বিত ছিলেন। কিন্তু যেটা আস্তে 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 সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। কিন্তু যেখানে যাচ্ছে আমাদের যে বারবার বললি, প্রিয়া সাহা কিন্তু লোকের সঙ্গে মেশার চেষ্টা করছে। তো যা হোক, এই রেজাল্ট আমরা দেখতে পাবো 4 তারিখের পর। তো 4 তারিখের পরে আমরা বুঝতে পারবো কে জিতবে কে হারবে, রেজাল্ট সেখানেই পাবো 4 তারিখে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সবথেকে বড় বিষয় হলো, যদি ভোট ব্যাংক বিজেপি কিছুটা এগিয়ে নিতে পারে, তবে কিন্তু প্রিয়া সাহা মহাশয়ের একটা চান্স আছে। কেননা ওনারা বারবার মানে বিজেপি, কংগ্রেস, সিপিএম বারবার বলে এসেছে যে অনুব্রত মণ্ডল মহাশয় গায়ের জোরে ভয় দেখিয়ে ভোট করে থাকে। তো এবার যেহেতু অনুব্রত মণ্ডল মহাশয় নেই, তাহলে আমার মনে হয় যে এইবার যদি জিততে পারে, তাহলে জানতে হবে যে কি একবারে 100% জেতার চান্স করতে হতো, লাফিয়ে পড়তে হতো। কিন্তু একেবারে ম্যার মেরে প্রথম দিকে যখন প্রচার শুরু হচ্ছে, ম্যার মেরে প্রচার, যেখানে প্রিয়া সাহার দিক থেকে সেরকমভাবে কোনো রকমের মানে একটা যে খোলসের মধ্যে ঢুকে আছে, সেই খোলস থেকে বেরিয়ে আসতে পারছিল না। লাস্ট মুহূর্তে মোদিজির যে 2-3টা বা বাইরে থেকে আরও আমাদের মিঠুন চক্রবর্তী মহাশয় উনি যখন এলেন, 2-3টা সভা করার পরে কিন্তু আস্তে আস্তে একটা খোলস থেকে বেরিয়ে এসেছে। কিন্তু তার আগে কিন্তু দেখা যাচ্ছিল যে একটা খোলসের মধ্যে মনে হচ্ছে ঢুকে আছে, মানে একেও চায় না ওকে চায় না, এই যে একটা জর্জরিত। তো যা হোক, এটা যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছে তত তাড়াতাড়ি মঙ্গল। কিন্তু আমার মনে হয় না যে প্রিয়া সাহা মহাশয়া উনি এখানে পাস করতে পারবেন। আমার যে কোনো যতগুলো সোর্স আছে সেই সোর্স অনুসারে যেটা আমি দেখলাম, তাহলে দেখছি যে কি মোটামুটি আপনার 50 থেকে 60 হাজার ভোটে অসিত কুমার মাল মহাশয় জিতছেন। আর এটা এই মুহূর্তে মানে অনুব্রত মণ্ডল মহাশয়ের অনুপস্থিতিতে যদি বিজেপি কিছুটা ভোট বাড়িয়ে নিতে পারে বা বাড়িয়ে নিয়েছে, এরকম যদি হয়, এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু এই আসন থেকে প্রিয়া সাহা মহাশয় যে জিততে পারে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও কিছু ভোট যে অন্যান্য ভাগ হবে, সেটাও একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আখেরে রেজাল্ট আমরা জানতে পারবো 4 তারিখে কে জিতবে এখানে। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেবে বিজেপি এবং টিএমসি। কিন্তু সব থেকে যেটা চ্যালেঞ্জ, এই সিটে কিন্তু অসিত কুমার মাল মহাশয়কে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে এবার পড়তে হয়েছে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। তবে রেজাল্ট সে আবার বলছি 4 জুন, 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নমস্কার।